ডগ সলিউশন ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো যাদের নাম বাদ পড়ে গেছে এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন এবং এখনও পর্যন্ত হিয়ারিংয়ের নোটিশ আসেনি, তাদের জন্য আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার নাম কি ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কারণে অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের কাছেই কিন্তু এখনও ট্রাইব্যুনালের এসআইআর এর হিয়ারিং নোটিশ আসতে শুরু করেছে। এই নোটিশ পেলে ভয় পাওয়ার কিছু নেই, বরং সঠিক প্রস্তুতি নিলে আপনার নাম আবার ভোটার তালিকায় ফিরে আসতে পারে। আজ আমরা আলোচনা করব কারা এই নোটিশ পাবেন, কেন পাবেন এবং হিয়ারিংয়ে যাওয়ার সময় আপনার সাথে কি কি নথিপত্র বা ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক। চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই একটা প্রশ্ন সবার মনে আসছে, এই হিয়ারিং নোটিশ কি সবার কাছেই আসবে? উত্তর হলো না। যাদের নোটিশ আসবে না সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। যাদের ভোটার কার্ডের লিঙ্কেজ এবং সমস্ত ডকুমেন্টস একদম নির্ভুল আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ নিজেরাই ভেরিফিকেশন বা যাচাই বাছাই করে স্বয়ংক্রিয়ভাবে নাম তুলে দিতে পারেন। তাদের সশরীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যাদের নাম কোনো কারণবশত ডিলিট হয়ে গিয়েছিল এবং তারা ট্রাইব্যুনালে আবার অ্যাপ্লাই করেছিলেন, তারা ট্রাইব্যুনালে যে সমস্ত ডকুমেন্টস দিয়েছেন সেইগুলো যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনাদের হিয়ারিং নোটিশ আসবে না, অটোমেটিক আপনার নাম লিস্টে এসে যাবে। এবার কথা হচ্ছে, তাহলে নোটিশটা আসবে কাদের? যাদের নথিপত্রে কোনো রকম অসঙ্গতি বা গরমিল রয়েছে, বিশেষ করে মা বাবার সাথে বয়সের পার্থক্য যদি অস্বাভাবিক মনে হয়, অথবা আপনার ভোটার আইডি নিয়ে স্থানীয় কোনো জায়গায় অভিযোগ জমা পড়ে থাকে, ফর্ম 7 বা এই জাতীয় জিনিসপত্র যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে, তবেই আপনার কাছে এই হিয়ারিংয়ের নোটিশ এসে পৌঁছাবে। এছাড়া খুব বয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রেও যাচাই বাছাইয়ের জন্য অনেক সময় হিয়ারিংয়ের নোটিশ আসার সম্ভাবনা থাকে। তাহলে নোটিশ পাওয়ার পর প্রথম কাজ কি হবে? যখনই আপনি বিএলও মারফত এই হিয়ারিং নোটিশটি পাবেন, তখন আপনার প্রথম কাজ হবে বিএলও সাহেবের সঙ্গে কথা বলা। তিনি আপনাকে পরিষ্কার জানিয়ে দেবেন যে আপনার হিয়ারিংটি অনলাইনে হবে নাকি আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে ট্রাইব্যুনালে। এছাড়াও কোথায় এবং কখন যেতে হবে এই সময়টিও কিন্তু ভালো করে জেনে নেবেন। এরপর আসছি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা কি কি সঙ্গে করে নিয়ে যাবেন। হিয়ারিংয়ে যাওয়ার সময় আপনাদের কিন্তু ফাইলপত্র একদম সঠিকভাবে গুছিয়ে রেডি করে নিয়ে যেতে হবে। আপনারা কিন্তু বারবার সুযোগ পাবেন না, সেই কথা মাথায় রেখে ডকুমেন্টসগুলো খুব গুরুত্ব সহকারে গুছিয়ে নেবেন। লিঙ্কেজ ব্যক্তির নথি, আপনি যার সাথে লিঙ্কেজ দেখিয়েছেন, অর্থাৎ বাবা মা দাদু দিদা, তাদের অবশ্যই ডিটেলস আপনি নথিপত্র আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তার 2002 সালের ভোটার তালিকা অবশ্যই সঙ্গে রাখবেন, অর্থাৎ 2002 সালের যে এসআইআর এর লিস্টটা আপনারা দিয়েছিলেন সেটা অবশ্যই সাথে রাখবেন। নিজস্ব নথি, আপনার নিজের প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এরপর নিতে হবে ভোটার তালিকায় আপনার যে নাম ডিলিট হয়ে দেখাচ্ছে বা আন্ডার অ্যাডজুডিকেশন হিসাবে স্টাম্প মারা আছে, সেই কপিটা কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। ট্রাইব্যুনালের নোটিশ, অর্থাৎ যে নোটিশটা আপনার বাড়িতে আসবে, যেটা আপনাকে হিয়ারিংয়ের ডেট টাইম এবং কোথায় যেতে হবে লেখা থাকবে, সেই হিয়ারিংয়ের নোটিশের অরিজিনাল কপিটা কিন্তু আপনাকে সঙ্গে নিতে হবে। যদি আপনি বাবার সাথে লিঙ্কেজ দেখান, তাহলে অবশ্যই বাবার ভোটার কার্ডের পাশাপাশি 1971 সালের আগের আপনার বাবার নামের কোনো জমির দলিল বা রেকর্ড থাকলে সেটি অবশ্যই দিন। এছাড়াও বাবার ব্যাংকের পাসবই বা এলআইসির কাগজ থাকলে সেটিও একটি শক্ত প্রমাণ হিসাবে গ্রহণযোগ্যতা পাবে। তাই এই ধরনের ডকুমেন্টসগুলো অবশ্যই সঙ্গে নেবেন। যদি আপনি বাবার সাথে লিঙ্কেজ না দেখিয়ে থাকেন, অর্থাৎ আপনি মায়ের সাথে লিঙ্কেজ দেখিয়ে থাকেন, তাহলে মায়ের ডকুমেন্টস জমা দেওয়ার সময় খেয়াল রাখবেন সেখানে যেন আপনার বাবার নামের পরিষ্কার উল্লেখ থাকে। এতে লিঙ্কেজটা প্রমাণ করতে সুবিধা হবে। অর্থাৎ আপনার মায়ের যে কোনো ডকুমেন্টসে যেন তার হাজব্যান্ড হিসাবে আপনার বাবার নামটা থাকে, সেটা দেখে নেবেন। যদি দাদু বা দিদার সাথে লিঙ্কেজ দেখানো থাকে, তাহলে আপনার বাবার, মায়ের এবং এমন কোনো ডকুমেন্টস দিন যেখানে আপনার দাদু বা দিদার নামের উল্লেখ আছে। এছাড়া দাদুর কোনো পুরনো সরকারি পরিচয়পত্র বা 1971 সালের আগের জমির পর্চা থাকলে অবশ্যই সাথে নিয়ে যাবেন।
বিবাহিত মহিলাদের জন্য কিছু জিনিস আপনাদের বলে রাখি। যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তারা নিজেদের বাপের বাড়ির ডকুমেন্টস তো অবশ্যই রাখবেন, সাথে স্বামীর ডকুমেন্টস এবং ওয়ারিশান সার্টিফিকেট সাথে রাখবেন। আপনার এমন একটি ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনার বাবার নাম, বয়স এবং সঠিক ঠিকানা উল্লেখ রয়েছে। এই কথাগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। মনে রাখবেন, ট্রাইব্যুনাল থেকে নোটিশ আসা মানেই ভয় পাওয়ার মতো কিছু নেই। এটি আপনার নাগরিক অধিকার ফিরে পাওয়ার একটি ধাপ মাত্র। বিএলও সাহেবের সাথে যোগাযোগ রাখুন এবং সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন অবশ্যই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো রকম কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তি বা আইনজীবীর সাথে যোগাযোগ করুন, যারা আপনাকে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার পরিচিত যারা এই সমস্যায় আছেন তাদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।